ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম শুরুর চেষ্টা করছে ইসলামী ছাত্র শিবির। যদিও বিষয়টি অন্য ছাত্র সংগঠন ভালোভাবে নিচ্ছে না এমন অভিযোগ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার এক অনুষ্ঠানে ছাত্র শিবিরকে গোপন ও নিষিদ্ধ সংগঠন দাবি করে রাকিব জানান, গত 15.5 বছর ধরে ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে কমিটি দিয়ে কার্যক্রম পরিচালনা করেছে। পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের মাধ্যমে প্রকাশ্য দিবালোকে ছাত্রদল কাজ করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে একটি গোপন ও নিষিদ্ধ সংগঠন রয়েছে। তারা 15.5 বছর ধরে ছাত্রলীগের পতাকা তলে তাদের আশ্রয়ে ছিল। ছাত্র শিবিরের একজনও প্রকাশ্যে আসার সাহস পায়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ছাত্র শিবিরকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, তারা যেন এমন কোনো ষড়যন্ত্র না করে যাতে আবারও ৭১-এর মতো তাদের বড় ধরনের বিচারের মুখোমুখি হতে হয়। তিনি জানান, গোপন তৎপরতার কারণে এরই মধ্যে তাদেরকে বয়কট করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদল সভাপতির এমন বক্তব্যের পর বিভিন্ন মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম। ছাত্র শিবিরকে নিয়ে ছাত্রদল নেতার বক্তব্যের বিপরীতে নিজ দলের নেতাকর্মীদের কোনো প্রতিক্রিয়া না জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ফেসবুকে এক বার্তায় তিনি লেখেন, সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন। এ বিষয়ে সব দায়িত্বশীল ও জনশক্তির ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না জানানোর আহ্বান জানান তিনি। ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে ছাত্র শিবির জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চায় জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদ নির্মূল। তাই সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ঢাবির শিবির সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করার পর আলোচনার কেন্দ্রে উঠে আসে ছাত্র শিবির। আফসারা নাজ, কালবেলা।